নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আপনারা দেখছেন smcyberworld ইউটিউব চ্যানেল। আমরা স্মার্টফোন ও ল্যাপটপ রিপেয়ারিং করে থাকি। তাই আপনি যদি আপনার স্মার্টফোন বা ল্যাপটপ রিপেয়ারিং করাতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, আজ আমাদের শপে একটা স্মার্টফোন এসেছিল Oppo A31, যেটার প্রবলেম হয়েছিল এটার ডিসপ্লে হাত থেকে পড়ে যাওয়ার জন্য ভেঙে গেছিল, যার ফলে ডিসপ্লে টাচ কাজ করছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টাচটা ঠিকঠাক কাজ করছে না, 1-2 সুইচগুলো ঠিকঠাকভাবে কাজ করছিল না। তাই কাস্টমার এটা চেঞ্জ করাবার জন্য আমাদের শপে এসেছিল। তো চলুন দেখি আমরা কীভাবে এটাকে চেঞ্জ করতে পারি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার কোশ্চেন বা মতামত জানাতে পারেন। তাহলে চলুন দেখি আজকের ভিডিওটা। আমাদের ফোনটা এখন খোলা চলছে। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফিঙ্গারপ্রিন্ট আছে তার কানেক্টরটা এখানে নেই, কেটে গেছে। হয়তো কোনো টেকনিশিয়ান এটার উপর কাজ করতে গিয়ে হয়তো এটা কেটে ফেলেছে। তো কাস্টমার তো এটা চেঞ্জ করতে বলেনি, সেহেতু আমরা এটা চেঞ্জ করব না। আমাদেরকে শুধু ডিসপ্লে চেঞ্জ করতেই বলা হয়েছে, তাই আমরা শুধু ডিসপ্লেই চেঞ্জ করব। বাকি কাস্টমার বলে যে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো সেরকম কাজ নেই, তাই সে ফিঙ্গারপ্রিন্টটা এখন চেঞ্জ করাবে না। তাই আমরা শুধু এর ডিসপ্লেটাই চেঞ্জ করব। আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি কখনোই এরকম কোনো মেটাল জাতীয় জিনিস দিয়ে ব্যাটারি খুলবেন না। ঠিক আছে, এখানে আমি খুলছি কেন আমার জানা হয়েছে, আমি জানি যে এটা ব্যাটারিটা কাটবে না, ব্যাটারিতে ফুটো হবে না, তার জন্যে আমি এটা দিয়ে খুলছি। আমার এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনি যদি প্রথমবার খোলেন তো কখনোই মেটাল জাতীয় কোনো জিনিস দিয়ে ব্যাটারি খোলার চেষ্টা করবেন না, এতে বিপদ হতে পারে। চলুন, ব্যাটারি আমাদের ঠিক আছে, এবার আমরা ডিসপ্লেটা খুলবো এখান থেকে। তো যেহেতু ডিসপ্লেটা অলরেডি ফেটে গেছে তাই আমরা এখান থেকে পেছন দিক থেকে একটু করে প্রেস দিলে সামনের দিক থেকে ডিসপ্লেটা আস্তে আস্তে খুলে যাবে। যেহেতু এটা এক সাইড থেকে একটু খোলা ছিল তাই আমরা পেছন দিক থেকে এটাকে প্রেসার দিয়ে খুলে দিলাম। কিন্তু যদি এটা পুরোপুরিভাবে সেটে রইতো ডিসপ্লেটা চেসিসটার সাথে, তাহলে হার্ডডিটার সাথে যদি ডিসপ্লেটা পুরোপুরিভাবে সেটে রইতো তাহলে আমাদেরকে এখানে হিট দিয়ে বা কোনো লিকুইড দিয়ে ডিসপ্লেটাকে তুলতে হতো। যে জালিটা রয়েছে, জালিটা এখান থেকে খুলে নেব। এই জালিটা আমাদের যখন নতুন ডিসপ্লে লাগাবো তখন এই জালিটা আমাদেরকে ডিসপ্লের উপরে লাগাতে হবে, যাতে স্পিকারের মধ্যে কোনো রকম ধুলো ময়লা না ঢোকে। চলুন, আমাদের এখানে মাদারবোর্ডটা এটাতে ডাস্ট পার্টিকেল লেগে রয়েছে, তো আমরা ফার্স্টে মাদারবোর্ডটাকে আমাদের ওয়াশ করতে হবে।
বেশিরভাগ টেকনিশিয়ান এসব কাজ করে না, মাদারবোর্ড ওয়াশ করে না, তাদেরকে শুধু ডিসপ্লে লাগাতে দিলে তারা শুধু ডিসপ্লেই লাগায়। কিন্তু আমাদের এখানে আপনার যদি বাড়তি কোনো প্রবলেম হয়ে থাকে, যে স্পিকার থেকে সাউন্ড আসছে না বা কানে শোনার যে স্পিকারটা রয়েছে সেটার থেকে সাউন্ড আসছে না, এসব ক্ষেত্রে আমরা সেসব কাজগুলো এরকম করে দিই। ঠিক আছে, এখানে দেখুন এই বোর্ডটাতে অলরেডি ভালো ডাস্ট রয়েছে, তো আমরা এটাকে ক্লিন করে নেব ফার্স্টে। বেশিরভাগ টেকনিশিয়ান কী করে না, আপনি যতটুকু তাকে কাজ বলবেন সে ততটুকুই করবে। আপনি যদি তাকে ডিসপ্লে চেঞ্জ করতে পারেন তাহলে ডিসপ্লে চেঞ্জ করবে, আপনি যদি ব্যাটারি চেঞ্জ করতে পারেন তাহলে সে হয়তো ব্যাটারি চেঞ্জ করবে। বাড়তি কোনো কিছু প্রবলেম থাকলে করে না। কিন্তু আমাদের এখানে যদি বাড়তি কোনো প্রবলেম হয়ে থাকে ছোট্টখাটো, তাহলে আমরা সেগুলো সলভ করে দিই। অনেক টেকনিশিয়ান আছে যারা ডিসপ্লে লাগায় অথচ উপরে এই জালিটা লাগায় না। ঠিক আছে, জালিটা হয়তো ভেঙে গেলে জালিটা তারা চেঞ্জ করে না। তো আমরা এরকম কাজ করি না, আমরা জালিটা নতুন কিনে পরে লাগিয়ে দিই। যাতে কাস্টমার একবার টাকা খরচা করার পর অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারে। আমাদের এখান থেকে আপনি রিপেয়ারিং করালে আপনাকে ডিসপ্লের পর গ্লাস লাগাতে হয় না, আমরা এখান থেকে গ্লাস লাগিয়ে দিই, আপনাকে দিই। আমরা এখন অবধি যেগুলো ডিসপ্লে লাগিয়েছি সবগুলোতে গ্লাস লাগিয়ে দিয়েছি, গ্লাসের চার্জ আমরা নিই না। এই ডিসপ্লে লাগানোর পর আপনি যে ডিসপ্লেটা লাগাচ্ছেন তারপর হয়তো অনেক টেকনিশিয়ান আছে যারা আপনার কাছ থেকে গ্লাসের জন্য 100 টাকা নিয়ে নেবে, কিন্তু আমরা এরকম কাজ করি না। আপনি যখন ডিসপ্লেটা লাগাচ্ছেন তখন আমরা বলতে চাই, আপনি যখন একবার টাকা খরচা করে ডিসপ্লেটা লাগাচ্ছেন তখন আমরা চাই যে ডিসপ্লেটা আপনার চলুক, 1 বছর 2 বছর অন্তত চলুক। তার জন্য আমরা যতটা পারি সেফটি দিয়ে পরেই আপনাকে হ্যান্ড ওভার করি সেটটা। আমাদের এই চেসিসটা যে মিডিলটা যেটা রয়েছে হার্ডিটা, এটাকে আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে। তাহলে চলুন এটা প্রথমে আমরা পরিষ্কার করে নিই। এর আগে যে ডিসপ্লেটা লেগেছিল সেটার জন্য সাইডে যে গ্লু রয়েছে সেটাকে আমাদেরকে এখান থেকে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার না করলে আমরা ডিসপ্লে যখন বসাবো তখন ডিসপ্লেটাও ভালোভাবে বসবে না, সাইড থেকে উঠে রইবে।
এখানে আমাদের এই মিডিলটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে একটা নতুন ডিসপ্লে লাগিয়ে চেক করব যে ডিসপ্লেটা ঠিক আছে কি ঠিক নেই, টাচগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা এটা প্রথমে চেক করে নেব, তারপর আমরা ডিসপ্লেটাকে এটার মধ্যে ইনস্টল করব। এই আমাদের কাছে একটা নতুন ডিসপ্লে রয়েছে, যেটাকে আমরা এই মিডিলটার মধ্যে লাগিয়ে একবার টেস্ট করব যে ডিসপ্লেটা টাচ ঠিকঠাক কাজ করছে কিনা। এবার আমরা দেখব যে এটা টাচগুলো ঠিকঠাক কাজ করছে কিনা আর ডিসপ্লের কোয়ালিটিটা কীরকম। এসব ডিসপ্লের কোয়ালিটি ভালোই থাকে, কিন্তু মার্কেটে তো অনেক রকম ডিসপ্লে থাকে। অনেক টেকনিশিয়ান কি আছে না, আপনাকে বলবে যে একটা মিডিয়াম ডিসপ্লে আছে, হ্যাঁ একদম সব থেকে লোয়েস্ট যে ডিসপ্লেটা আছে সেটার কোয়ালিটি আপনি দেখবেন যে একটু হলদে টাইপের, লাইটটা কম থাকে। তো এর উপরে যে ডিসপ্লেগুলো আছে সেগুলো লাইট ভালো থাকে। আপনি যত উঁচু মডেলে যাবেন, যত বেশি টাকা দেবেন, সেই হিসেবে আপনাকে ডিসপ্লের কোয়ালিটি পাওয়া যাবে। তো এখানে 3-4 রকমের ডিসপ্লে মোটামুটি সব সেটের জন্যই পাওয়া যায়। দেখুন ফোনটা চালু হয়ে গেছে, আমাদের টাচ ঠিকঠাক কাজ করছে। এখানে কাস্টমার এখানে লক দিয়ে রেখেছে, আমরা এখানে চেক করে নিই। এখানে আমাদের সব সুইচগুলো ঠিকঠাক কাজ করছে। এটার ব্রাইটনেসটাও ভালো আছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা লাইট জ্বলেছে, তারপরেও কিন্তু ডিসপ্লেতে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই স্টিকারটা যখন আমরা হাটিয়ে দেব, তারপর আপনি দেখতে পাবেন যে ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো। তো আমরা এখান থেকে এখন ব্যাটারিটা খুলে নিই, তারপর আমরা ডিসপ্লেটাকে এটার মধ্যে ইনস্টল করব। চলুন তাহলে আমরা এটার মধ্যে গ্লু লাগিয়ে নিই। এখানে একটা সেন্সর থাকে, তো সেন্সরের উপরে গ্লু লাগালে আপনি যখন কল করবেন তখন দেখবেন আপনার ডিসপ্লে লাইটটা নিভে গেছে বা জ্বলছে না, যতক্ষণ না কলটা কাটছে ওইটার থেকে। আপনি যার সঙ্গে কথা বলবেন ফোনে, যেখানটার থেকে ফোন আসবে, যতক্ষণ না আপনার ফোনটা সে কাটবে ততক্ষণ অবধি আপনার ডিসপ্লেতে লাইট জ্বলবে না। এই প্রবলেমগুলো হবে যদি উপরে সেন্সর যেখানে আছে সেখানে যদি আপনি গ্লু লাগিয়ে দেন, বা কোনো টেকনিশিয়ান যদি গ্লু লাগিয়ে দেয়। হয়তো আপনি দেখবেন যে আপনি ডিসপ্লে লাগাতে দিয়েছেন, তো ডিসপ্লে ইনস্টল করার পর থেকে আপনার এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আপনি জানবেন যে এই যে ডিসপ্লেটা লাগিয়েছে যে টেকনিশিয়ান, সে আপনার ওই সেন্সরের উপরে গ্লু লাগিয়ে দিয়েছে, তাই আপনার ডিসপ্লেটা এই কল এলে পরে এরকম কাজ করবে, বন্ধ হয়ে যাবে, চালু হবে না। তো এইগুলো যখন আপনি যে টেকনিশিয়ানের কাছ থেকে, যে শপ থেকে ফোন রিপেয়ারিং করতে দেবেন, ফোনটা নেবার সময় একবার এগুলো চেক করে নেবেন কল করে। ডিসপ্লে ইনস্টল করার সময় ডিসপ্লের নিচে এখানে একটা ব্লু কালারের প্লাস্টিক লাগানো থাকে। এই প্লাস্টিকটাকে এখান থেকে রিমুভ করার পর তারপর এটা ডিসপ্লের সাথে এরকমভাবে চেটাতে হয়। এরকমভাবে লাগিয়ে দিলে ডিসপ্লে, এটা অ্যাকচুয়ালি এটা দেওয়া হয় আর্থিংয়ের জন্য, যাতে ডিসপ্লেটা আপনার এই যে মিডিলটা লাগিয়েছেন তার সাথে গ্রাউন্ড নিতে পারে। অনেক টেকনিশিয়ান কি করে যে এগুলো লাগায় না, এখান থেকে স্টিকারটা খুলে পরে ডিসপ্লের সাথে পাতাটা
লাগিয়ে দেয় না। তার ফলে অনেক টাইম দেখবেন ডিসপ্লে উল্টো পাল্টা কাজ করতে শুরু করে বা টাচ ঠিকঠাক কাজ করে না। এসবগুলো এই কারণের জন্যই হয়। এবার এটাকে আমরা 1 ঘন্টা জন্য এরকমভাবে ছেড়ে দেবো। এবার 1 ঘন্টা পর আমরা এই ডিসপ্লেটা থেকে এই রাবারগুলো খুলে নেবো একে একে এবং ফোনটাকে পুরোপুরিভাবে ফিটিং করে দেবো। এই যে রাবারগুলো আপনি লাগিয়েছেন এগুলো একটু সাবধানে খুলবেন, কেন এখানে অনেকগুলো অ্যান্টিনারের ওয়াইফাই নেটওয়ার্কের জন্য ছোটো ছোটো পিন লাগানো থাকে। সেগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাই এগুলো যখন খুলবেন রাবারগুলো একটু কেয়ারফুলভাবে খুলবেন। আমরা এই ফ্রন্ট ক্যামেরাটাকে একটু পরিষ্কার করে নিই। ফ্রন্ট ক্যামেরাটা পুরনো ওই যে ডিসপ্লেটা লাগানো ছিল সেটা ভেঙে গেছিলো, তার জন্য এই ক্যামেরার উপরে প্রচুর ডাস্ট ঢুকে যায়, তাই লেন্সে একটু একটু দাগ হয়ে গেছে ক্যামেরাটা। তো আমরা এটাকে একবার পরিষ্কার করে দিলাম। এবার আমরা এর পুরো বডিটাকে ফিটিং করে দেবো। তার আগে এই ব্যাটারির নিচে আমরা ডবল টেপ লাগিয়ে দেবো, যাতে ব্যাটারিটা এখান থেকে না নড়ে, যা না বেরোতে পারে এখান থেকে। এখান থেকে এটা ফিটিং করে দিচ্ছি। স্ক্রুগুলো একে একে সব লাগিয়ে দেব। এগুলো সব লাগানো হয়ে গেলে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। ডিসপ্লেটার কোয়ালিটি কীরকম, ডিসপ্লেটা কীরকম ফিটিং হয়েছে। আমরা এবার এর পেছনটা লাগিয়ে নিই, ব্যাকটা। ব্যাকটা লাগানোর সময় খুবই কেয়ারফুলিভাবে লাগাবেন, যাতে ডিসপ্লের উপর কোনো আঘাত না লাগে, তাহলে হয়তো আপনার ডিসপ্লেটা নষ্ট হতে পারে। আপনারা যখন এই মোবাইল ফোন আপনাদের পকেটের মধ্যে রাখবেন তখন চেষ্টা করবেন যাতে এই মোবাইলের নিচের দিকের অংশটা, মানে ডিসপ্লের নিচের দিকের অংশটা উপরে যাতে কোনো আঘাত না লাগে, কেননা ডিসপ্লের বেশিরভাগ কম্পোনেন্টস ওই নিচের দিকটাতেই লাগানো থাকে। চলুন এবার আমরা ডিসপ্লেটার মধ্যে গ্লাসটা লাগিয়ে দিই। ডিসপ্লের কোয়ালিটি আপনি দেখলেন কীরকম, ফিটিংটাও দেখছেন আপনারা যে কীরকমভাবে ফিটিং হয়েছে ডিসপ্লেটা। সো আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।